মোংলায় নদী ও খালকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। এজন্য ১৮০ দিনের পরিকল্পনার আওতায় চলবে খাল খনন কর্মসূচি। তবে এখানে প্রথমে বেসরকারি সংস্থা সিএনএস এবং নবপল্লব প্রকল্পের আওতায় শুরু হয়েছে ৪টি খাল খননের ১৩ কিলোমিটার খনন কাজ। এই খাল খনন সম্পন্ন হলে এই উপজেলার কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে আশা করেন স্থানীয়রা। মোংলা উপজেলা ও সুন্দরবন উপকূলের প্রায় শতাধিক খাল কোনো না কোনোভাবে দখল হয়ে আছে। দীর্ঘদিনেও এগুলো উদ্ধার করে খনন করা যায়নি। এতে নাব্যতা কমে গেছে এসব নদী ও খালের। দখল আর দূষণে হুমকির মুখে পড়েছে খাল ও নদী নির্ভর মানুষের জীবিকা। সম্প্রতি এসব নদী ও খালকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে কাজ শুরু করেছে সরকার। ১৮০ দিনের পরিকল্পনায় খালগুলো খনন করা হবে। ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থা সিএনএস এবং নবপল্লব প্রকল্পের আওতায় মাদুরপাল্টা, পালের খণ্ড, বেনুর খণ্ড ও ভোলা নদী খনন কাজ শুরু হয়েছে। ৪৯ লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার কৃষি ও মৎস্য উৎপাদন বাড়বে। স্থানীয়দের জীবন জীবিকাও ঘটবে ইতিবাচক পরিবর্তন। আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল আর কি। আমাদের উদ্দেশ্য শুধু একটাই যে এই এলাকার একটা সবুজের বিপ্লব ঘটানোর। যে এলাকার প্রচণ্ড লবণাক্ত জলে এলাকার মানুষ ঘেরে কিছুই হয় না এবং ধান তো হয়ই না এবং মাছও এক বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই এলাকার মানুষ কৃষকরা যাতে উপকৃত হতে পারে, বেঁচে থাকতে পারে সেজন্য কাজ করতেছি। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই এলাকার ৫০,০০০ একর আমাদের ধান এবং সবজি চাষের আওতায় আসবে এবং হাজার হাজার কৃষক পরিবার এবং হাজার হাজার জমির মালিকগণ এতে সুবিধাভোগী এবং সুফল পাবে। আমরা এই খাল খননে খুব উপকৃত। ধান হইতো না, মাছ হইতো না। আমরা এখন এই জন্য খাল চাই আমরা, এবং ফসল বৃষ্টি পানিতে আমরা কৃষি কাটা সব করতে পারবো। সুবিধা হবে এটাই যে পানিটা মিষ্টি হবে, ফসল হবে, ধান হবে, মাছ হবে, আমাদের সর্বদিক থেকে গাছপালা হবে, সর্বদিক থেকে সুবিধা হবে। খাল খনন শেষ হলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করেন এই পরিবেশ কর্মী। মোংলায় প্রায় ১৭ শতাধিক সরকারি রেকর্ডীয় খাল ভরাট হয়ে গেছে। কোথাও হয়তো পলি পড়ে ভরাট হয়ে গেছে, কোথাও কেউ দখল করেছে, কোথাও হয়তো বহমান খাল আটকিয়ে হয়তো চিংড়ি চাষ করছে। এখন এটি খাল পুনঃখনন হচ্ছে। এতে ২,০০০ পরিবার সুবিধা পাবে এবং ৩,০০০ কৃষি একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে এবং এই খাল খননের ফলে সুন্দরবন এলাকার বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হবে এবং এখানে পরিবেশের ভারসাম্য সেটি ফিরে আসবে এবং অনেক জলজ প্রাণী, প্রাকৃতিক যে সকল উপাদান আছে সেই উপাদানগুলো আবার ফিরে পাবে এবং এতে জীববৈচিত্র্য সতেজ হবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। মোংলা ও পার্শ্ববর্তী রামপাল উপজেলা দীর্ঘদিন প্রভাবশালীদের নিয়ন্ত্রণে দখলে রয়েছে সরকারি অনেক খাল। তবে সেসব খাল উদ্ধার করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে বলে জানালেন সরকারের এই প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করছি এখানকার যে রেকর্ডকৃত খালগুলো আছে সেগুলো তথ্যপত্র নিয়ে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে দিয়ে দ্রুত আমরা এটাকে যাতে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমরা কাজ করব। রাঘব বোয়াল বলে কিছু নেই, এই জনপদেরই মানুষ। সুতরাং আমরা যদি উদ্যোগ নিই, তখন সরকারের যদি আন্তরিকতা থাকে, সরকারের যদি সঠিক পদক্ষেপ থাকে, তাহলে আমি মনে করি সবাই তার অবস্থান থেকে সরে আসবে এবং সহজে আমরা খালগুলোকে অবমুক্ত করতে পারবো এবং খালগুলোকে নিয়ে আমরা খনন করা বা খালের যে প্রাকৃতিক যে প্রবাহ সেটা আমরা নিশ্চিত করতে পারবো। গুরুত্ব বিবেচনা করে ধাপে ধাপে দখল হওয়া খালগুলো উদ্ধারের পর তা খনন করে উপকূলের শতভাগ খাল ও নদী স্বাভাবিক অবস্থায় আনা হবে বলেও জানান এই প্রতিমন্ত্রী। খাল খননের প্রকল্প আসে প্রকল্প যায়, কিন্তু সরকারি অর্থের অপচয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। এখন সরকারি খাল খননে মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। তবে এখন দেখার বিষয় সেটি কতটা বাস্তবসম্মত হবে এবং কতটা চ্যালেঞ্জের। তবে বিগত দিনে খাল খননের প্রকল্প থেকে শিক্ষা না নিলে বর্তমান যে খাল খননের কাজ শুরু হয়েছে সেই প্রকল্প যোগ হতে পারে ব্যর্থতার গল্প, অপচয় হতে পারে কোটি কোটি টাকা। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।